কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটি অতি গভীর নিম্নচাপের প্রভাব থেকে মুক্তি না মিলতেই আরেকটি নিম্নচাপ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে আমরা দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা দেখতে পাচ্ছি, কিন্তু কলকাতা, খড়গপুর এবং সমুদ্র উপকূল এলাকাতে আমরা বর্তমানে ভারী মেঘ দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকায় বর্তমানে আকাশ মেঘলা রয়েছে, কিন্তু বরিশাল এবং চট্টগ্রাম, ত্রিপুরা ও আসাম এবং উত্তরবঙ্গের দু এক জেলায় আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আজ বিকালের পরবর্তী সময় থেকে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগেও আবহাওয়ার উন্নতি হতে থাকবে এবং খুলনা বিভাগে আজ রাতে প্রভাব থাকলেও আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবং খুলনা বিভাগেরও বেশ কয়েকটি জেলায় প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে অতি গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের রাঁচি শহরের উপরে অবস্থান করছে। এদিকে বর্তমানে বাংলাদেশের শিবের বিভাগেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওর প্রথমেই যে নিম্নচাপটি নিয়ে আলোচনা করছিলাম, সেই নিম্নচাপটি বর্তমানে ফিলিপিন্সের উপকূলীয় এলাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগামী 12 ঘন্টার মধ্যেই ফিলিপিন্সের উপরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং এটার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, যার ফলে এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভিয়েতনামের রাজধানী হানয়ে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং এটি আঘাত হানার পর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশের সিলেট বিভাগ হয়ে, বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী বিভাগ হয়ে বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি সম্ভাবনা রয়েছে, নিম্নচাপটি ভিয়েতনামে আঘাত হানার পর এটি মায়ানমার হয়ে ঠিক ঘূর্ণিঝড় ইয়াগির মতো উপকূলীয় এলাকা হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা। এবং 3 নম্বর যে সম্ভাবনাটা রয়েছে, সেই 3 নম্বর সম্ভাবনাতে রয়েছে ভিয়েতনামের একেবারে মধ্য ভিয়েতনামে আঘাত হানার পর এটা ক্রমশ থাইল্যান্ড হয়ে তারপর মায়ানমারের উপকূল হয়ে বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা। এটি যদি বঙ্গোপসাগরে এসে হাজির হয় আগামী 20 বা 21 তারিখ নাগাদ, তাহলে কিন্তু এই সময়ে এই নিম্নচাপটি, যেটি বর্তমানে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে, এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে উড়িষ্যার এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা। সে কারণে তখন 3 নম্বর পূর্বাভাসটা হয়ে যাবে, তাহলে বাংলাদেশে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং 1 নম্বর পূর্বাভাস, যেটা ত্রিপুরা হয়ে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ হয়ে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর হয়ে বিহারের দিকে চলে গেলে, সেটাতে মধ্য বাংলাদেশ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং বিহার এসব জায়গায় প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাবে। সেই তুলনায় দক্ষিণে কম বৃষ্টিপাত হবে এবং টাইফুন ইয়াগির মতন যদি চট্টগ্রাম উপকূল দিয়ে বঙ্গোপসাগর হয়ে বরিশাল বিভাগে আঘাত এনে ঝাড়খণ্ডের দিকে যায়, তাহলে সে তখন দক্ষিণে বেশি বৃষ্টি হবে এবং উত্তরে কম বৃষ্টি হবে। তো এখন দেখে নেই আজ বিকাল 5টার পরবর্তী সময় থেকে আজ সারা রাত কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে বাংলাদেশে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, পুরো বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই, ত্রিপুরাতেও নেই, আসামে বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের একেবারে ঝাড়খণ্ড বিভাগের কিছু এলাকায় এবং উড়িষ্যা বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর উত্তরের মালদা, দিনাজপুর এবং নালহাটি এসব জায়গায় 2-1 মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল সারাদিনের আবহাওয়া দেখো, আগামীকাল যদি দেখি, আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকলেও আগামীকাল থেকে বাংলাদেশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং দক্ষিণবঙ্গের দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট এবং উড়িষ্যারও বিভিন্ন এলাকায় আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং আগামী পরশু দিন অর্থাৎ আগামী 72 ঘন্টা পর এই নিম্নচাপটি উত্তর প্রদেশে চলে যাওয়ার সম্ভাবনা, মানে ভারতের রাজধানী দিল্লির কাছে চলে যাওয়ার সম্ভাবনা। এই সময় আবার বৃষ্টিও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। আগামী পরশু দিন সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও বাংলাদেশ, ত্রিপুরা ও আসামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পরশু দিন 18 সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা দেখে নিই, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আজ চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 31 ডিগ্রি, রাজশাহী, রংপুর বিভাগে 31 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণবঙ্গে 27 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। এদিকে পুরো ত্রিপুরাতে 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আসামে 31 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 33 ডিগ্রি এবং শিলিগুড়ি এর আশেপাশের এলাকায় 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তা দেখে নিই। আগামীকাল দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এবং আগামীকাল 31 থেকে 32-এর মধ্যে থাকতে পারে। বাংলাদেশে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, খুলনা, বরিশাল বিভাগে 32 এবং চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি। এদিকে পুরো ত্রিপুরাতে 32 ডিগ্রি থাকার সম্ভাবনা এবং আসামে 33 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা এবং উত্তরবঙ্গে আগামীকাল 33 ডিগ্রি থাকার সম্ভাবনা। এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দিন এবং লাইক করে দিন। ধন্যবাদ।